আর বাচ্চাটা খুবই কান্না করতেছিল, মার যখন বিয়ে হচ্ছিল মাকে দেখে খুবই কান্নাকাটি করতেছিল। কিন্তু দেখো ৪র্থ নাম্বার বিয়ে, তা আবার বিয়ের গাড়ি সাজেছে সুন্দর করে। এটা দেখো, এটা হলো আমার দেবরের নতুন বউর বাচ্চা, ঠিক আছে, আর নতুন বউর পুরানো শাশুমা। এই দেখো আমার দেবরে নতুন বউ নিয়ে আসছে, বিয়েটি হয়ে গেল, সাথে বাচ্চাও নিয়ে আসছে দেবরে। এখানে ওনার ছেলে ৬ নাম্বার বিয়ে করছে, আর টাকা দিয়ে বিয়ে করছে। কত টাকা দিছে মেয়েকে আর কেন টাকা দিয়ে বিয়ে করে, এই দেখো এটা হলো আমার দেবরানী, এটা আর এটা হলো গুজরাটি বিয়ার খাবার। হাই গাইজ, গুড মর্নিং। সকাল বাজে এখন 6:30, আর কালকে রাত্রে 12টা বাজে এখানে আসছি গ্রামে। এটা হলো গ্রামের বাড়ি। আর বিয়ে অ্যাকচুয়ালি কিছু জমজমাট হবে না, জাস্ট মন্দিরে বিয়ে হবে। শাড়ি ও কাপড় অনেক কিছু নিয়ে আসছি, শুধু একটা ড্রেস পরবো। দিনের বেলা প্রচুর গরম হয়, তাই কিছু করবো না, আমি জলদি করে ফ্রেশ হয়ে যাই। আর কি বলবো তোমাদেরকে, ঘুম ভালো করে না হলে কিচ্ছু ভালো লাগে না, প্রচুর গরম। এটা তো টেরামেন্ট টাইপের ঘর, বাংলো টাইপের ঘর, মানে গরম অনেক বেশি লাগতেছিল, বাইরে ঘুমাইছি। এখানে বাইরে গরম, ঠিক আছে, এখন ওয়েদার গরম, পানিও গরম। সকাল সকাল সবাই গরম পানিতে স্নান করে, এতগুলো গরম পানি বানাচ্ছে সকাল সকাল ঘুম দুইটা মানুষের, মানে পানি একদম গরম, একদম গরম। এই দেখো লাকেজ বইরা কাপড় নিয়ে আসছি, কিন্তু পরবো কি একটা মাত্র ড্রেস, বুঝছো? কারণ কি শাড়ি পরানোর মতো কেউ এখানে নাই, ওরা সবাই গুজরাতির মতো শাড়ি পরাতে পারে, বাঙালি শাড়ি কেউ পরাতে পারে না, তাই ড্রেস পরি। চলো রেডি হয়ে যায় জলদি করে। A few moments later. আমি না একেবারে সিম্পল কাপড় পরছি, এত গরম বাইরে, এখানে এত গরম, এখানে কিছু পরলে বেশি কিছু মানে বেশি ভারী জিনিস পরলে অবস্থা খারাপ হয়ে যাবো গা। এ বিবান, বিবানকে দেখো, এ বিবান, কার আছে কার, তুই ভিতরে চল, ভিতরে চল, চল ভিতরে। দেখো ৪র্থ নাম্বার বিয়ে, তা আবার বিয়ের গাড়ি সাজেছে সুন্দর করে, ঠিক আছে, মম দাঁড়ায় আছে। এটা হলো আমার কাকা শ্বশুরের ছেলে থাকে আর কি, ভাড়া থাকে এখানে। এই দেখো ফটোশুট করতেছে, এটা হলো ছেলে, আর ছেলের দুই পাশে 2 বোন, ঠিক আছে। প্রথম যখন বিয়ে করছিল তখন এরকম করে সাজছিল, 2 বোনে কেমনে মেকআপ করছে দেখো একটু। এটা হলো কাকিমণি, কাকিমণি মানে ছেলের মা। আর কাকা নাই, কাকা মারা গেছে 6 মাস আগে। কয়দিন আগে আসছিলাম এখানে গ্রামে, কাকা মারা গেছে, ওনার বাবা মারা গেছিল, তখন আসছিলাম। 6 মাস হয় নাই মনে হয়। আমাদের ভিতরে 6 মাস কেন, 1 বছর পরে বিয়ে হয়, ওদের ভিতরে কিছু নাই। ওরে ওরে, এটা বলে দাদা। ওই বাবা, হ্যাঁ ভেরি গুড। তোমরা তো একটা কথা জানো যে মানে অনেকে জানো অনেকে জানো না, গুজরাটে কিন্তু কারো বিয়েতে কেউ যায় না। দেখো ওদের বিয়ে, ঠিক আছে, কাকাদের ঘরে, অথচ প্রতিবেশীরা কিন্তু ওইখানে এসে দেখবেও না, আসেও না, দরজা খুলে দেখেও না। আর বিভিন্ন যন্ত্রণা দেখো কি অবস্থা, অল্প একটু রিচুয়াল করতেছে। हम रसगुल्ला खिलाते हैं, यहाँ पे देखो आटा कंसार आटा के बनता है ना। इस साइड में देखो, সানস্ক্রিন লাগাইতে ভুলে গেছি, আর সানস্ক্রিন লাগালে বেশিক্ষণ থাকে না, বোঝো নাই যে পরিমাণ রৌদ্র। अरे बघा
বাবা যে গরম রে ভাই, ঠাডা পুরা রৌদ্র একেবারে। এটা হলো মন্দির, আর মন্দিরে বিয়ে হবে মন্দিরে। বিমান তুমি কি বাবা, তুমি আমার কাছে থাকো না? হ্যাঁ, তো বিয়েটা একদম সিম্পলভাবে হবে। আর আগের বিয়েটা ঠিক এরকম করে হয়েছিল। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো। আর কি বলবো, এই মন্দিরটা খুবই ভিড়, তাই এখানে এত সময় স্টে করা যায় না। আমি কোনোরকম 1 মিনিট ভিডিও নিয়েছিলাম, 10 থেকে 20 মিনিটের মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, কারণ এটা অনেক বড় একটা উমিয়া মাতা মন্দির। আর গুজরাটে সবাই আলাদা আলাদা ভগবানকে পূজা করে, এক একটা ভগবানকে পূজা করে। তো আমাদের বাংলাদেশে মালা বদল করে বিয়ে বলে, আর এখানে বলে হলো ফুলাবার করে বিয়ে। তো মন্দিরে বিয়ে হচ্ছে খুবই সিম্পল, অনেক জলদি হয়ে যায়। আর গুজরাটি বিয়ে একদম সিম্পল, এমনি তো সিম্পল অনেক বেশি, এত রিচুয়াল নেই বাংলাদেশের মতো। বাংলাদেশে যত রিচুয়াল কিন্তু আছে, অনেক মজার জিনিস, কিন্তু এগুলো এখানে নেই, আর এখানে দেখো বাচ্চাটা নিয়ে আসছে, এটা হলো আগের শাশুড়ি, মানে আমার দেবর যাকে বিয়ে করতেছে তার আগে একটা বিয়ে হয়েছিল, আর সেই বাচ্চাটা, আর সেটা হলো আগের শাশুড়ি। সেটা আমি আগে জানতাম না, বিয়েতে যাওয়ার পরে জানতে পারছি। আর এখানে এগুলো ওপেন, এগুলো কোনো ম্যাটার করে না যে কোন ব্যাপারই না, মানে লুকায় রাখে না কেউ। আর বাচ্চাটা খুবই কান্না করতেছিল, মার যখন বিয়ে হচ্ছিল মাকে দেখে খুবই কান্নাকাটি করতেছিল, কিন্তু বাচ্চাটাকে একবারও কোলে নেয় নাই, তাকায়ও নেই বাচ্চার দিকে। দেখো এই মন্দিরটা কি সুন্দর, মন্দিরটা কিন্তু অনেক সুন্দর। এই দেখো, এটা হলো কি আমার দেবরানী, এটাও দেবরানী। দেবরানীকে বাংলাতে কি বলে মিলে গেলাম তো, হচ্ছে দেবরের বউ, ওর বউ এটা। कन्या तू कारो भईड आव वीजा लिया, तू आगे रही या कारो भईड आव। এই দেখো এই 3 চটকু, এটা হলো আমার হাজবেন্ড মুটকু, আর এই পাতলু, এ পাতলু। সবার থেকে বড় বললো আমি, বুঝছো, ওরা সবাই হলো আমার দেবরানী, সব মেরে ছোটা है, लगती हूँ मैं छोटी हूँ, ठीक है ना? क्या करना है? এই দেখো আমি 50 টাকা, আদ্রিক 50 টাকা, ধরো। গুজরাটি সিস্টেম কিন্তু অনেক ডিফারেন্ট। আমরা জামাই বউর সাথে ফটো তুলতেছিলাম, আর ফটো তোলার সময় আমি 50 টাকা, আদ্রিক 50 টাকা, আমার শাশুড়ি মা 50 টাকা দিছি, আর এমনি 550 টাকা আমার শাশুড়ি মা দিছে আর কি। খাওয়ার সময় লিখে আসতে হয়, ওখানে লেখার জন্য মানুষ বসে থাকে। তো আসলে কি আর বলবো, একদমই আন্তরিকতা নাই, কোনো রকম একটা বারো জন্য আমার দিকে তাকাইলো না কেউ। দেখো বিয়ে বিয়ে কিন্তু হয়ে গেছে, আর এখন যাব খাবার খাইতে, ঠিক আছে? তো এখানে বিয়ের সিস্টেম কিরকম জানো? এখানে বিয়ের সিস্টেম হইল গিয়া, মানে ছেলের বিয়েতে মাও আসে বাবাও আসে, আবার মেয়ের বিয়েতে মেয়ের মা বাবা দুজনই আসে। আর যার সাথে বিয়ে হচ্ছে আমার দেবরের, তার কিন্তু অলরেডি একটা বাচ্চা আছে। তো এখানে বানানো হচ্ছে খাবার, আর এই জায়গাতে খাবার সার্ভও করা হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম আছে। গুজরাটিরা বিয়েতে কি কি ধরনের খাবার দেয়, আর সব মিডল ক্লাস বিয়েতে এগুলা খাবারই থাকে, তার থেকে বেশি খাবার থাকে না। আর আমার এগুলা খাবার সত্যিকার অর্থে কেমন লাগে তোমাদেরকে পরে বলবো, আগে খেয়ে নিই। সুইট, বাপরে বাপ, তেল দেখো, তেল কত তেল রে ভাই। मैं खुद ही ले लेता पापा, ज्यादा नहीं खा सकते। बस मुझे तो दाल भात नहीं खाना। সেলের মা দেখি সবার আগে খাওয়া শুরু করে দিছে, আয়শা ওই কাকিমণি সবার আগে খাওয়া শুরু করে দিছে। এই দেখো কি কি আছে খাবারে, আলু সবজি, ছানার সবজি, আর লোকে বেসনের একটা, এটার নাম মোহনতাল, এই কি লাগানো এর বাইরে ভিতর ভিতর আবার, আর লোকে গোটা বেসনের পাপড়, পুরি, ডাল আর ভাত। আমি এগুলো ডাল ভাত খাবো না, তাই এটা খাচ্ছি। পরিমাণ তেল আমি খাইতেই পারতেছি না, অনেক তেল, অনেক, আমি খাবো না। বিমান কিচ্ছু খায় না সকাল থেকে, কিচ্ছু না। আর এটা হলো গুজরাটি বিয়ার খাবার। দেখো গুজরাটি বিয়ার খাবারে কি কি আছে। এটা দেখো, এটা হলো আমার দেবরের
নতুন বউর বাচ্চা, ঠিক আছে, আর নতুন বউর পুরানো শাশুমা। এই টুনটুনি, এই क्या खा रहे हो? पापड़। अभी तो नया दादी मिल जाएगा, दूसरा नया दादी। ये है पुराना दादी, वो पुराना दादी को भूल जाओगे? এই দেখো জামাই বউকে খাওয়াই দিচ্ছে, ওনার আবার খুব জলদি জলদি ভালোবাসা হয়ে যায়। আগের বউ যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে ঠিক করে বিয়ে করে ফেলাইছে 15 দিনের মধ্যে। আবার ভালোবাসা দেখো উতলা উঠতেছে একেবারে। তোমরা এটাকে ভালোবাসা বলবে কিনা জানি না, বাট আমি তো এটাকে বলবো ভালোবাসার নামে বালদা ঘষা, ঠিক আছে। একটা বারো বাচ্চাটাকে দেখলো না, বাচ্চাটা দাদির পাশে খাইতেছে বসে বসে, আমার কি মায়া লাগতেছে জানো না, তো দেখা কি এরকম। মা আমি তো বেশি ভালো করে খাইতে পারি না, অল্প একটু খায়া বমি আসতেছিল। তেলের খাবার, প্রচুর তেল, খাবারে প্রচুর তেল, সবাই খাইতেছে একদম ওদের ফেভারিট খাবার। আর বিয়ের খাবার আমার কাছে ভালো লাগে না একটু। ও বিমান, আমাকে কতজনে বলে তুমি সুন্দর জামা পরছো, তোমার বাচ্চারা কি পরেছো? আমারটা 1000 টাকা, ওটা 2000 টাকা জামা কাপড়। বেচারি বৈশা আছে, আমি বললাম একটু খাবার খাওয়াই দেই, আমি চলে যাবো বাসাতে। তার আগে এখানে এত খাবার আছে, है ना? डायमंड गाल, তোমরা দুজনে খেয়ে নাও। হ্যাঁ, हाथ नहीं धोना, हाथ नहीं धोना, हाथ नहीं धोना, धोना नहीं है हाथ। मुझे यहाँ पे पानी है, जाओ हाथ धो के आओ। तुम भी जो के जाओ, जाओ। আর ওরা হলো গিয়া নতুন বউয়ের আগের শ্বশুর শাশুড়ি, বুঝেছো। বউকে বিদায় দিয়ে বসে আছে, খাবার যেখানে খাচ্ছিলাম সেখানে আসছিল আর কি। আমি একটু দেখলাম ওদেরকে। এই দেখো আমার দেবরে নতুন বউ নিয়ে আসছে, ঠিক আছে, বিয়েটি হয়ে গেল, সাথে বাচ্চাও নিয়ে আসছে দেবরে, নতুন বাচ্চা। গুড় খাওয়াচ্ছে, গুড়। আমরা মিষ্টি খাওয়াই, ওরা গুড় খাওয়ায়। কিছুদিন আগে এই ঘরে অন্য একটা বউ আসছিল, তখন আমি ভিডিও বানাইছিলাম। আর এখন এই নতুন বউকে নিয়ে আসছে আমার দেবরে, ঠিক আছে। বিয়াটিয়া শেষ, এসে বললাম পরের বাড়ি বিয়া নাচ্চা মরু গিয়া অবস্থা সেরকম, মানে ওর অবস্থা সকাল থেকে কিচ্ছু খায় না, গরমের ঠেলা জান বেড়ে গেছে গা। এখন আমি ফ্রেশ ট্রেশ হবো, আমি কি যে অবস্থা ছিলাম বাই গড। বিয়ের খাবার একটু মজা না, এখানকার খাবার যে পরিমাণ অয়েলি, আমার পেট ব্যথা করতেছিল খায়া। আর এখানকার মানুষ এগুলো খাবার পছন্দ করে। আর তার আগের যে 3 নম্বর বউটা ছিল, তার সাথে আমার ভিডিও আছে, তার বিয়ের ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবা, ফটো আছে, লাগাই দিব, ঠিক আছে। আর 3 নম্বর বউ তো দেখলা, মানে ওই মেয়েরও আগে বিয়ে হয়েছিল, হাজবেন্ড নাকি বিষ খায় মারা গেছে, কেমনি কি মরছে জানি না। আর একটা বাচ্চা আছে বিমান থেকে বড়, দেখতে বিমান থেকে ছোট লাগে কিন্তু বড় বিমান থেকে। আর শ্বশুর শাশুড়ি এই বিয়েটা দিছে আর কি, মানে মেয়ের শ্বশুর শাশুড়ি আরেকটা বিয়ে দিছে, মানে আমার দেবরের সাথে বিয়ে দিছে। তো এই জিনিসটা ভালো বলতে পারো, বিধবাকে বিয়ে করা ভালো, কিন্তু এখানে ছেলে মেয়ে অনেক বেশি বিয়ে করে, 4 নম্বর বিয়ে। আর আমি যেখানে আসছি, এখানে যার বাসাতে, ওটা হলো গিয়ে আমার একটা মামা শ্বশুরের বাসা। এখানে ওনার ছেলে 6 নম্বর বিয়ে করছে, আর টাকা দিয়ে বিয়ে করছে। কত টাকা দিছে মেয়েকে, আর কেন টাকা দিয়ে বিয়ে করে, কালকে কথা বলবো এইসব বিষয়ে। আর কেন 6টা বিয়ে করছে এটাও বলবো। আর 5 নম্বর বোর ভিডিও আমার কাছে আছে, কারণ 5 নম্বর বিয়েটা আমার হাজব্যান্ডে করাইছিল, সিকিউরিটি গার্ডের কি যেন আত্মীয় ছিল অফিসের, তাই করাইছিল। করানোর সময় সব ভালো, আমি অনেক কথা বলবো, ঠিক আছে, অনেক কিছু আছে তোমাদেরকে বলতে হবে। আর এসব কাজগুলো করে বেশিরভাগ লোয়ার মিডিল ক্লাসের লোকেরা, হাই ক্লাস লোকের এগুলো করে না, সত্যি কথা যেটা। আর এগুলো সবাই করে না, কিছু কিছু সংখ্যক লোক আছে এখানে মানুষ এগুলো করে। আর কেন এত পরিমাণ মেয়েদের ছাড়ে ধরে, মেয়েকে কেন টাকা দিয়ে বিয়ে করে, সব বলবো অন্য ভিডিওতে। আজকের মতো টাটা, বাই। আমি খুব রাগে আছি, কেন রাগে আছি ভিডিওটা দেখলে বুঝতে পারবো পুরোটা। চলা, টাটা, বাই।